সুদীপ্তা আর মিনতি যমজ বোন সকলের সামনে প্রমাণ করে দিল অর্জুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা আর অর্জুন তো একটা স্বাস্থ্য কেন্দ্রে গেছে। এখানে গিয়ে অর্জুন একজনকে প্রশ্ন করছে, আপনি কি জানেন এখানে আগে স্বাস্থ্য কেন্দ্র থাকার আগে একটা আশ্রম ছিল, আর সেই আশ্রমটা এখন কোথায় শিফট করে গেছে? লোকটা তখন বলছে, ও হ্যাঁ, আজ থেকে 30-35 বছর আগে এখানে একটা আশ্রম ছিল, কিন্তু এটা তো বহুদিন আগে উঠে গেছে। গঙ্গা তখন বলছে, আপনি কি কিছু বলতে পারবেন? এই আশ্রমের সম্পর্কে কেউ কিছু জানেন এমন একজনকে বলতে পারবেন? না মানে আমাদের অনেক কিছু জানার ছিল তার থেকে। তখন লোকটা জানাচ্ছে, না ম্যাডাম, আর কেউ কিছু জানবে না, কারণ আমি এখানকার সব থেকে পুরনো কর্মী। 16-17 বছর থেকে আছি। আমি শুনেছিলাম এখানে অনেক বছর আগে একটা আশ্রম ছিল, এর থেকে বেশি কিছু জানি না। এই বলে তো লোকটা ওখান থেকে চলে যায়। গঙ্গা তো এবার অর্জুনকে বলছে, তাহলে স্যার এবার কি করবেন, কোথায় যাবেন? অপরদিকে দেখা যাচ্ছে যে মেঘনাদ আর তমাল তো অর্জুন আর গঙ্গার পিছনে পিছনে চলে এসেছে। মেঘনাদ তখন তমালকে বলছে, কি বুঝছো তমাল? তমাল তখন বলছে, আমার মনে হচ্ছে স্যার অর্জুন যেই কাজটার জন্য এসেছিল সেই কাজটা মনে হচ্ছে হয়নি। মেঘনাদ তখন বলে, হ্যাঁ ঠিক বলেছ, অর্জুন ভেবেছিল এখানে এসে দেখবে একটা অনাথ আশ্রম থাকবে, কিন্তু এখানে এসে দেখছে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে। এখানে মনে হচ্ছে গঙ্গার মার ছোটবেলার ছবি টবি আছে, তাই খুঁজতে এসেছিল অর্জুন। আর ছবিটা তো প্রমাণ করতে পারবে না এটা গঙ্গার মা নয়। তাহলে তো গঙ্গার শেষমেশ পুলিশের চাকরিটা আর হবে না। অপরদিকে দেখা যাচ্ছে যে সেই লোকটা আবার অর্জুনদের কাছে ফিরে এসেছে। অর্জুনদের কাছে ফিরে এসে বলছে যে, স্যার আমার না একটা কথা মনে পড়েছে, ওই মিসিরজি আপনাদের সাহায্য করলে করতে পারে। গঙ্গা তখন লোকটাকে জিজ্ঞাসা করে, এই মিসিরজিটা আবার কে? লোকটা তখন বলে, এই মিসিরজি হচ্ছে এখানকার পুরনো দারোয়ান, আপনারা এখানে দাঁড়ান, আমি ওই দারোয়ানটাকে ডেকে আনছি। বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ওই মিসিরজি বলে দারোয়ানটা ওখানে চলে এসেছে। অর্জুন তখন সেই গার্ডটাকে জিজ্ঞাসা করছে, এখানে কিছু বছর আগে একটা আশ্রম ছিল, সেই আশ্রমের বিষয়ে কি আপনি কিছু জানেন? মিসির তখন শুনে বলে, হ্যাঁ হ্যাঁ ছিল। অর্জুন তো সেটা শুনে খুব খুশি হয়ে যায়। তখন জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে কোনো যমজ বাচ্চা ছিল কিনা আপনি জানেন? মানে যাকে এখান থেকে দত্তক নেওয়া হয়েছিল, তাও আবার যমজ মেয়ে, দুজন বোন। মিসিরবাবু তখন বলে, না তেমন কিছু মনে পড়ছে না। তখন গঙ্গা বলে, আপনি একটু মনে করার চেষ্টা করুন না। তখন মিসিরবাবু বলে, বাবু আমার এখন করে আবার সব কিছু মনে পড়ে না। গঙ্গা তখন লোকটাকে বলে, এখানে এমন কেউ আছে যে এই আশ্রম সম্পর্কে বলতে পারবে? লোকটা তো এবার চুপ করে আছে। তখন অর্জুন গঙ্গার কানে কানে বলে, মনে হচ্ছে গঙ্গা এই লোকটা আমাদের কোনো সাহায্য করতে পারবে না, চলো এখান থেকে। গঙ্গা তখন বলে, এত দূর এলাম আর আমাদের কোনো সলিউশন হবে না স্যার? লোকটা তখনই বলে, হ্যাঁ আমার মনে পড়েছে। গঙ্গা তো শুনে খুব খুশি হয়ে যায়। গঙ্গা তখন লোকটাকে বলে, হ্যাঁ আপনি কি কিছু বলতে পারবেন? এই আশ্রম সম্পর্কে কেউ কিছু জানে? বলুন না, এই আশ্রমের এমন কেউ কিছু জানে, তার অ্যাড্রেসটা দিন। লোকটা তখন অর্জুনদের বলে, হ্যাঁ মনে পড়েছে, ওই চৈতালি ম্যাডাম, ওই চৈতালি ম্যাডামই ছিল এই আশ্রমের হেড। উনি কিন্তু কিছু ভুলতেন না, উনি কিন্তু সব মনে রাখতেন। তারপর যখন আশ্রমটা উঠে গেল, উনি কিন্তু বাচ্চাদের ছেড়ে যাননি, উনি বাচ্চাদের সঙ্গে দেখা করতেন, উনি আবার বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে বাড়িতে যেতেন। আপনারা যান না যান, ওই চৈতালি ম্যাডামের কাছে যান। অর্জুন তখন জিজ্ঞাসা করছে, এই চৈতালি ম্যাডামের বাড়িটা কোথায় পাওয়া যাবে? ওই চৈতালি ম্যাডামের পুরো নামটা কি আপনার মনে আছে? তখন লোকটা বলছে, হ্যাঁ মনে আছে, চৈতালি দাস বর্মন। উনি তো একটা বারবেল বলে জায়গা আছে, ওখানেই থাকেন। তবে আমি জানি না এখন কোথায় থাকেন, এখনো বেঁচে আছে কিনা সেটা জানি না। অর্জুন তো সবটা শোনার পর লোকটাকে ওখান থেকে চলে যেতে বলেন। গঙ্গা তখন অর্জুনকে বলে, তাহলে স্যার এবার কি করবেন? ওই চৈতালি ম্যাডামকে কোথায় খুঁজবেন? মৃণাল দাদের বললে হয় না? অর্জুন তখন বলে, হ্যাঁ বললে তো হয়। গঙ্গা এবার মনে হচ্ছে আমরা সলিউশনটাকে খুঁজে পাচ্ছি। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাদ আর তমাল তো সব কথা শুনে নিয়েছে। মেঘনাদ তো শুনে খুব ঘাবড়ে গিয়ে বলছে, তমাল তাড়াতাড়ি লোক লাগাও, আমাদেরকে এই মহিলাকে আমাদেরকে এক্ষুনি তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। অর্জুন খোঁজার আগে আমাদেরকে খুঁজে নিতে হবে। অপরদিকে দেখা যাচ্ছে মৃণাল অর্জুনের কথা মতো কম্পিউটারের
বায়োডাটা বের করছে। অনেকক্ষণ খোঁজার পর শেষমেশ খুঁজে পেয়ে যায় চৈতালি দাস বর্মনের সমস্ত অ্যাড্রেস। মৃণাল তো তাড়াতাড়ি করে অর্জুনের কাছে ফোন করে আর বলে, আমি সমস্ত অ্যাড্রেস খুঁজে পেয়ে গেছি। উনি কিন্তু স্যার এখনও বড়গঞ্জেই থাকেন, তবে ওনার এখনো পর্যন্ত কোনো মৃত্যুর ডাটা পায়নি। অর্জুন তো কথাটা শুনে একটু রিল্যাক্স হয়, বলে তাহলে তো খুবই ভালো, তাহলে ধরা যায় ওই মহিলা এখনো কিছু হয়নি, এখনো মারা যায়নি। মৃণাল তখন বলে, এক্ষুনি স্যার আপনাকে ওনার বায়োডাটা আর লোকেশন পাঠিয়ে দিচ্ছি। অর্জুন ফোনটা রেখে গঙ্গাকে বলে, একটা ভালো খবর আছে গঙ্গা, ওই চৈতালি দাস বর্মন এখনো কিন্তু মারা যায়নি, কালকে সকাল সকাল গিয়ে ওনার বাড়িতে খোঁজ খবর নেব। গঙ্গাও তো কথাটা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে, মনে হয় বাবা গঙ্গেশ্বর ওনাকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছেন। অর্জুনও তখন বলে, হ্যাঁ, আমাদের কালকে সকাল সকাল গিয়ে জানতে হবে কাকিমার যমজ বোন ছিল কিনা। তখন গঙ্গা বলে, স্যার তাহলে আর দেরি কেন, কালকে না গিয়ে আজকের গেলে হয় না? আমার মন বলছে আজকে গেলে আমরা সমস্ত খবর পেয়ে যাব। অর্জুন তো সবটা শুনেই বলে, তাহলে আজকের তদন্তটাই করা হোক। অন্যদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো কাঁদছে আর বলছে, বাবা গঙ্গেশ্বর এতদূর যখন নিয়ে এসেছেন, রহস্যটা ঠিক ভেদ হয়ে যাবে। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাদ আর তমাল তো চলে গেছে চৈতালির বাড়িতে। চৈতালির বাড়িতে এসে বেল বাজিয়েছে। দরজাটা খুলতেই চৈতালি তো তাদের দেখে অবাক হয়ে যায়। আসলে মেঘনাদ আর তমাল তো মুখে হনুমান টুপি পরে গেছে, যাতে ওদেরকে কেউ না চিনতে পারে। আসলে চৈতালি যেই গেটটা খুলেছে, মেঘনাদ আর তমাল চৈতালির মুখটা টিপে ধরে ভেতরে নিয়ে যায়। পরদিকে দেখা যাচ্ছে গঙ্গা আর অর্জুন তো সেখানে এসে পৌঁছেছে। গঙ্গা আর অর্জুনও তো গিয়ে চৈতালির ঘরে বেল বাজাচ্ছে, কিন্তু কেউ কোনো সাড়া করছে না, দরজা খুলছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে ওই তমাল আর মেঘনাদ ওই চৈতালির গলা ফলা টিপে ধরেছে। চৈতালি তো নিঃশ্বাস নিতে পারছে না। তখন মেঘনাদ বলছে যে এত কিছুর পরেও তো শেষ রক্ষা হবে না অর্জুন, এই চৈতালি যদি না বেঁচে থাকে তাহলে তো তোমার কোনো ইনফরমেশন পাওয়া হবে না। অন্যদিকে দেখা যাচ্ছে অর্জুন আর গঙ্গা তো বারবার করে বেল বাজাচ্ছে, কেউ কিন্তু কিছু দরজা খুলছে না। দিকে মেঘনাদ তো বেলের আওয়াজটা শুনে খুব ভয় পেয়ে যায় আর বলে, এখন আবার কে এলো, অর্জুন নয় তো? অন্যদিকে দেখা যাচ্ছে গঙ্গা অর্জুনকে বলছে, স্যার কেউ তো দরজা খুলছে না, বেল বাজাচ্ছি তবুও খুলছে না, মনে হচ্ছে কেউ বাড়িতে নেই। অর্জুনও তো এবার হাল ছেড়ে দিয়েছে, বলছে মনে হচ্ছে সত্যি কেউ নেই, পরে আমাদের আসতে হবে। বলে তো গঙ্গা আর অর্জুন ওখান থেকে যখনই চলে যেতে যাবে, দিকে চৈতালির হাত লেগে একটা টপ পড়ে যায়। টপ পড়ে যেতে একটা খুব জোর আওয়াজ হয়। গঙ্গা আর অর্জুন সেই আওয়াজটা শুনে থমকে দাঁড়িয়ে যায়। গঙ্গা তখন অর্জুনকে বলে, স্যার ভেতর থেকে আওয়াজটা এলো না? অর্জুন তখন বলে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কে বলছে? গঙ্গাকে। মনে হচ্ছে ভিতরে কোনো গন্ডগোল আছে গঙ্গা। না না, আমাদের মনে হচ্ছে দরজাটা ভাঙতে হবে। এই বলে তো অর্জুন লাথি মেরে দরজাটা ভেঙে ফেলে আর ভেতরে ঢুকে পড়ে। মেঘনাদ তো এবার দেখে অর্জুনকে জানলা থেকে টপকে যায়। এবার তমাল যখন পালাতে যাবে, অর্জুন তখন তমালকে ধরেছে, তমালকে ধরে খুব মারছে। এবার তমালকে ধরে যখন মুখোশটা খুলতে যাবে, তমাল তখন অর্জুনকে ঠেলে দেয়, দিয়ে জানলা থেকে পালায়। অর্জুন তো আর ওদেরকে কাউকে ধরতে পারে না। অর্জুন তো আর হার মানে না। অর্জুন গঙ্গাকে বলে, তুমি এদিকে সামলাও, আমি বাইরে গিয়ে ওদেরকে দেখছি। বলে তো অর্জুন ওখান থেকে বেরিয়ে যায়। যেই বাইরে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে তো এবার তমালের সামনে পড়ে যায়। এবার যেই অর্জুন তমালকে ধরতে যাবে, তমাল তো এবার ব্যাকে ছুট মারা শুরু করে দিয়েছে। তমাল ছুট মারে আর তমালের পিছন পিছন তো অর্জুন আবার ছুট মারে। তখনই দেখা যাচ্ছে মেঘনাদ কোথা থেকে একটা বাইক জোগাড় করে, ঠিক তখনই তমাল তো বাইকের ওপর উঠে পড়ে এখান থেকে পালিয়ে যায়। অর্জুন তো আর ওদেরকে ধরতে পারে না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আর আপনাদের কি মনে হচ্ছে, চৈতালি দাস বর্মনের কাছ থেকে কি অর্জুন আর গঙ্গা সমস্ত সবকিছু জানতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন।